আসন্ন বাজেটের মোবাইল ও ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ। আসন্ন 2024-25 অর্থবছরের বাজেটে মোবাইল ও ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারের বাজেটে হ্যান্ডসেট উৎপাদনের অতিরিক্ত 5% ভ্যাট বাড়াতে এবং টকটাইম ও ইন্টারনেটের সম্পূরক শুল্ক বাড়িয়ে 20% করার প্রস্তাব দিয়েছে বলে প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে। বর্তমানে 17টি প্রতিষ্ঠানের হ্যান্ডসেট উৎপাদনে কর দেয় 3 থেকে 7.5% পর্যন্ত, আর বিক্রয়ে দিতে হয় 5%। তবে আসছে বাজেটে এই কর আরও 5% বাড়িয়ে মোট 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বছরে সরকারের কয়েকশো কোটি টাকা রাজস্ব বাড়তে পারে। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সূত্র মতে দেশে 19 কোটি 22 লাখ সিম কার্ডধারী রয়েছেন। এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন 12 কোটির বেশি গ্রাহক। বর্তমানে 100 টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে কর দিতে হয় 33 টাকা। ইন্টারনেট কেনার ক্ষেত্রেও একই পরিমাণ কর গুনতে হয়। তবে এনবিআর সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে উভয় ক্ষেত্রেই 5% কর বাড়িয়ে মোট 20% করতে চায় প্রতিষ্ঠানটি। এতে অতিরিক্ত কর বাড়বে 5 টাকা 75 পয়সা। ফলে মোবাইল সেবায় 100 টাকা ব্যবহার করলে গ্রাহককে সব মিলিয়ে কর দিতে হবে 39 টাকা, যা হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর। মোবাইল অপারেটরের তথ্য মতে দেশে একজন গ্রাহক মাসে গড়ে 6.5 জিবি ডেটা ব্যবহার করেন। সম্পূরক শুল্ক 5% বাড়লে বছরে প্রায় 1,500 কোটি টাকা রাজস্ব পাওয়া যাবে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পূরক শুল্ক বৃদ্ধির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোবাইলের টকটাইম ডেটার উপর সম্পূরক শুল্ক বাড়তে পারে। অন্যদিকে মোবাইল সেবা ও হ্যান্ডসেট উৎপাদনে কর ভার কমাতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একটি সংবাদ মাধ্যমকে জানান, ইন্টারনেটের দাম এবং ভ্যাট কমানোর বিষয়টি অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এনবিআরের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। আগামী 6 জুন 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থ বিভাগ সূত্র থেকে জানা গেছে, এই বাজেট হতে পারে প্রায় 8 লাখ কোটি টাকার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। 2024-25 অর্থবছরের বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ